এক্সপায়ার হয়ে যাওয়া কীটনাশক এবং এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড বলুন, ব্যবহার করার যে কি ভয়াবহ ফলাফল হতে পারে আজকের ভিডিও থেকে আমি দেখাবো। আমি দীর্ঘদিন যাবৎ ছাদ বাগানের ভিডিওতে আমি নিয়োগ আছি, আপনারা জানেন। প্রায় কয়েক বছর ধরে আপনাদের সঙ্গে বিভিন্ন তথ্য শেয়ার করছি, কিন্তু আজকে কীটনাশকের এক ভয়াবহ পরিণতি, কীটনাশকের এক ভয়াবহ ফলাফল আপনাদের দেখাবো এবং আমি নিজে যে সাফার হয়েছি সেটা কিন্তু আপনাদের দেখাবো। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া গেছে, যে কোনো এক্সপায়ারি কীটনাশক অতিরিক্ত দিন পার হয়ে গেলে কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এক্সপায়ার কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহারে ছাদ বাগানের কী দশা হতে পারে, আসুন জেনে নিন ছোট্ট ভিডিওতে, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। গত দিন দশেক আগে আমি আমার ছাদ বাগানে আম গাছে সাদামাছির আক্রমণজনিত কারণে কিছু এক্সপায়ারি কীটনাশক আমার কাছে অবশিষ্ট ছিল, সেগুলো কিন্তু স্প্রে করেছিলাম, যার ফলস্বরূপ আমার ছাদ বাগানে প্রায় 2 থেকে 3টা গুরুত্বপূর্ণ আমের গাছ মৃত হয়ে যাওয়ার পথে। দেখুন কী ধরনের বীভৎস বাজে দশা হয়ে গেছে। এটা একজন ছাদ বাগানি হিসাবে, একজন ছাদ বাগানির গাছের পরিচর্যাকারী হিসাবে মেনে নেওয়াটা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। এত পরিমাণ গাছের বাজে দশা হয়েছে, হয়তো এই গাছগুলো আমি আর বাঁচাতে পারবো না, তবে সব রকম ট্রিটমেন্ট বা পরিচর্যা চলছে। গাছে দেখুন একটা স্পট পড়ে গেছে, যেহেতু প্রচুর পরিমাণ সাদামাছির আক্রমণ হয়েছিল, আর এই সাদামাছির আক্রমণজনিত কারণে আমি গাছে ইমিডাক্লোপিড গ্রুপের 17.8 SL গ্রুপের প্রায় 6 মাসের এক্সপায়ারি কিছু কীটনাশক ছিল, যেগুলো আমি কিন্তু উদাসীনভাবে স্প্রে করেছিলাম, যার ফলস্বরূপ আজ গাছটি কিন্তু মারা যাওয়ার পথে। তবে এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেছে, যে কোনো কীটনাশক বলুন বা মেডিসিন বলুন, কোনোভাবে এক্সপায়ারি ডেট পার হয়ে যাবার পরেই ব্যবহার করা উচিত নয়। নির্দিষ্ট একটি সময় পর্যন্ত যে কোনো কীটনাশক এবং যে কোনো ফাঙ্গিসাইড যাই বলুন না কেন ব্যবহার করা উচিত। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সেই গাছটি, যে গাছটিকে ম্যাঙ্গো ব্যানানা বা ব্যানানা ম্যাঙ্গো যাই বলুন না কেন, গত 3 বছর ধরে এই গাছটির ভিডিও করে আসছিলাম, তবে জানি না আর এই গাছের ভিডিওটি করতে পারবো কিনা, সেই সুযোগ ঈশ্বর আমাকে দেবেন কিনা। তো এই মুহূর্তে গাছগুলোর অবস্থা দেখুন, পাতা ঝরে গেছে, ডালগুলো একদম কিন্তু শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে গাছের ভিতরে কোনো মারাত্মক রোগের আক্রমণ ঘটেছে। যদিও গাছের গোড়াতে ট্রিটমেন্ট চলছে, গাছে ফাঙ্গিসাইড ব্যাকটেরিয়া নাশকের স্প্রে দিয়েছি এবং কীটনাশক আর কোনোভাবে ব্যবহার আমি করিনি। আপনারা যদি গাছের ডালগুলো দেখেন শুকিয়ে যাওয়ার মতো একটা অবস্থা, এই সমস্ত সমস্যা হয় সাধারণত ব্যাকটেরিয়ার আক্রমণ, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং এক্সপায়ারি হয়ে যাওয়া বিভিন্ন ধরনের কীটপতঙ্গ নাশক বা ফাঙ্গিসাইডের ব্যবহারের ফলে। তো এর মধ্যে আমি যেহেতু হাতে করে কীটনাশক ব্যবহার করেছিলাম, এর ফলাফল যে কী ভয়াবহ হয়েছে সেটি কিন্তু আপনাদের উদ্দেশ্যে দেখালাম। তবে গাছটি কিন্তু এখনও জীবিত আছে, সেটা কিন্তু হলফ করে বলতে পারি, কারণ গাছটি কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এখনও ভালো আছে। গাছের নিচের অংশের দিকে গাছের গোড়াতে অলরেডি খাবার, একটা ভারী খাবার আমি দিয়ে দিয়েছি, সঙ্গে কিছু ব্যাকটেরিয়া নাশক গাছে দিয়ে দিয়েছি এবং উপরের দিকে আমি কিন্তু সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে গাছটাকে আবার রিকভার করার চেষ্টা করছি। শুধুমাত্র আম গাছ নয়, এখানে আরও একটি হতভাগা গাছকে দেখুন, যে গাছেতেও কিন্তু এই কীটনাশকের স্প্রেটি পড়েছিল, যার ফলস্বরূপ সমস্ত পাতা ঝরে পুড়ে
কিন্তু একদম গাছটি কিন্তু ফাঁকা অবস্থায় দাঁড়িয়ে আছে। বীভৎস দশাই এমন, কারণ যখন ছাদ বাগানে স্প্রে করেছিলাম সব গাছগুলোই কিন্তু স্প্রে করিনি, এই গাছগুলোতেই কিন্তু আমি স্প্রে করেছিলাম। আরও একটি গাছ আমি আপনাকে দেখাই, দেখুন সামনে আমার চেরি গাছটি, যে গাছটি নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও করেছি, সামনের চেরি গাছটি। এই ধরনের ক্ষতি কিন্তু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। তবে আশা করি এই যে ভুল, এই ভুল থেকে একটা শিক্ষা পাওয়া গেল যে আর কোনোভাবেই কোনো দিন কিন্তু এক্সপায়ারি হয়ে যাওয়া কীটনাশক, এক্সপায়ারি হয়ে যাওয়া ফাঙ্গিসাইড আমি ব্যবহার করব না, এবং ব্যবহারের উপরে আপনাদের প্রত্যেকের নিষেধাজ্ঞা করব, এবং নিষেধাজ্ঞা জারি করাটা কিন্তু আবশ্যিক। কারণ ডোজ থেকে বেশি পরিমাণ কীটনাশক দিলে যেমন গাছের ক্ষতি হয়, ঠিক তেমনি এক্সপায়ার হয়ে যাওয়া কীটনাশক, যেটা গাছের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কিন্তু খারাপ, এটা কিন্তু প্রমাণিত, আমি ব্যবহার করে দেখেছি। এবারে অনেকে আমাকে কমেন্টস করবেন যে আমরা 6 মাস পুরনো, 1 বছরের পুরনো কীটনাশক ব্যবহার করি, এটা তো কিছু হয় না। দেখুন, এক এক কীটনাশকের কার্যক্ষমতা এক এক রকম, সাইড এফেক্ট এক এক রকম। কোন কীটনাশক কিভাবে এফেক্ট করবে সেটা তো আমাদের জানার কথা না, তাই না বুঝেই না জেনেই ব্যবহার করা কোনোভাবেই উচিত নয়। সম্মানীয় দর্শক বন্ধুরা, অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাই, ছাদ বাগানে আরও একটি আম গাছ, এই আম গাছটি কিন্তু প্রায় কয়েক মাস আগে নিয়ে এসেছিলাম। এই আম গাছটির অবস্থাও কিন্তু শোচনীয়, শুধুমাত্র অতিরিক্ত এক্সপায়ারি কীটনাশক ব্যবহার করার জন্য। তাই আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রত্যেক ছাদ বাগানিকেই বলতে চাই, এক্সপায়ারি হয়ে যাওয়া কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না, ফেলে দিন। আপনার একটু পয়সা খরচ হবে, পরবর্তীতে আবার নতুন কীটনাশক ফাঙ্গিসাইড লং ডেটের নিয়ে আসুন। এতে কিন্তু ছাদ বাগানের গাছ প্রোটেক্ট থাকবে, সুরক্ষিত থাকবে। প্রত্যেককে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই ভিডিওটা দেখে শিক্ষা নিন। এক্সপায়ারি হয়ে যাওয়া কীটনাশক ব্যবহার করবেন না, ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না, এতে গাছের হিতে বিপরীত হতে পারে। ধন্যবাদ।